আমাদের সমাজে দেখেন না এখন ওই যে মোস্তফা কামাল নামের বাজারি ভাই রইছে আর একটা, ওই বাজারি মানুষের কাছে বইলা বইলা ওই ফেসবুকের মধ্যে বসে বসে মোবাইলের মধ্যে বসিয়া বসিয়া মুসলমান নিয়ে সমালোচনা করতেই থাকে। ওই মোস্তফা কামাল নামের বাজারিকে আমি বলতে চাই, তোমার এই ভঙ্গি কাম হবে না। তুমি যতই ডিগ্রি আনো না কেন, তুমি কোথায় পড়েছো তাও আমরা জানি না, কিন্তু তোমাকে আমরা বলে দিতে চাই তোমার এই কথার দ্বারা ইসলামের লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। তুমি ভাবতেছো আলেম থেকে মানুষদেরকে সরাইয়া ফেলবাও, কোনদিন পারবা না। হে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামরা শুনো, হে আমার উম্মতেরা শুনো, আমি নবী যাওয়ার পরে তোমরা আমি নবীকেও পাইবা না। আমার সাহাবারা ওই আবু বকরকেও তোমরা পাইবা না, উসমানকেও তোমরা পাইবা না, আলীকেও তোমরা পাইবা না, উমরকেও তোমরা পাইবা না। তোমরা যে উম্মতেরা এবার এতিম উম্মত কোথায় যাইবা জানো? আল্লাহর নবী বলেন আমার ওয়ারিস দুনিয়ার জমিনে থাকবে, ওই ওয়ারিসের কাছে তোমরা থাকবা। ওয়ারিসদের যদি তোমরা সুহবতের মধ্যে যাতায়াত করো, তাহলে কিয়ামতের ময়দানে ওই আলেমদের সাথে তোমরা জান্নাতের মধ্যে যাইবা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আলেম কি জিনিস জানো? আজকে একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের সামনে বলিয়া যাই। ওই হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন আলেম। ওই আবু হানিফাকে একজন যাইয়া আপনার মদপুর একজন যাইয়া গিয়া বলে, আবু হানিফা আমি তোমাকে বন্ধু বানাবো। আবু হানিফা বললেন না না, তুমি একজন মদপান করো, আমি বড় মাপের আলেম, আমি যদি তোমার সাথে বন্ধুত্ব করে নেই তাহলে মানুষেরা বলবে আবু হানিফার দেখা যায় একজন মদপুরের সাথে সম্পর্ক ভালো, ওই জন্য আমি তোমার সাথে পারবো না। এবার বান্দা ডাক দিয়া বলে, শুনো ও আবু হানিফা, শুনিয়া লও, আমি তোমার মদ খাবো না কোনোদিন। আবু হানিফা বলে, তাহলে শুনো বন্ধু, শুনিয়া লও, যদি তুমি মিথ্যা কথা ছাড়তে পারো তাহলে আমি তোমাকে বন্ধু বানাবো। এবার ওই বান্দা ওয়াদা করে নিল, হে আবু হানিফা শুনো, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওই ওয়াদা করিয়া বন্ধুর কাছ থেকে বিদায় লইয়া যাইতেছে। এবার আবু হানিফা ডাক দিয়া বলে, বন্ধুরে আমার, মাঝে মধ্যে তুমি আমাকে দেখার জন্য চলিয়া আসবা। আমি তোমাকে দেখার মতো সময় নাই, আমার সামনে সব সময় ছাত্ররা বসিয়া হাদিসের দর্শ দিতে থাকি, আমি ছাত্রদেরকে মাসলা মাসাইল পড়াইতেই থাকি, তোমাকে দেখার যাওয়ার সময় নাই। তুমি মাঝে মধ্যে আমাকে দেখার জন্য তুমি চলিয়া আসবা। এবার ওই বন্ধুটা আবু হানিফার থেকে চলিয়া গেল, যাওয়ার পর ওই বন্ধুদের কাছে চলে গেল, এরা বসিয়া মদ্যপান করে। এবার যুবকটা মদের বোতল হাতে নেয় না, বন্ধুরা ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে কেন তুমি মদ পান করো না? ওই যুবকটা ডাক দিয়া বলে, শুনো, আমি ওই আবু হানিফাকে বন্ধু বানিয়েছি, ওই জন্য আমি মদ খাই না। ওরা ডাক দিয়া বলে, তুমি বলবা মদ আমি খাই নাই, তুমি বলে দিবা তুমি এখন খাও, মিথ্যা বললে তো অসুবিধা নাই। ওই যুবকটা ডাক দিয়া বলে, শুনো, আমি আবু হানিফার সাথে একটা বন্ধুত্ব বানাইছি যে সময়, ওই সময় আমি ওয়াদা করেছি আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, ওই জন্য আমি মিথ্যা বলতে পারবো না। এবার ওই বন্ধুটা কিছুদিন পরে মদ্যপান না করিয়া আবু হানিফার কাছে চলে আসলো। আবু হানিফা আসার পরে জিজ্ঞাসা করে, বন্ধুরে তুমি কি এই সপ্তাহের ভিতরে মদ্যপান করেছো কিনা, বলো। ওই বন্ধু ডাক দিয়া বলে, না না, আমি মদ্যপান করি নাই, আর কোনদিন করব না। ওই আবু হানিফার সুহবত যাইয়া বন্ধু বানানোর কারণে মদকুর বান্দাও আল্লাহর ওলি হইয়া ওই সময় কুতুবুল আলম আল্লাহর ওলি হইয়া মারা যায়। কোন কারণে? একজন আলেমকে বন্ধু বানানোর কারণে আল্লাহ পাক কুতুবুল আলম বানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ আমার, একটা কথার কারণে এটা আসছে, এটা শেষ।